মহানায়ক উত্তম কুমার এবং কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বরাবরই বাঙালি দুভাগে বিভক্ত। কিন্তু মহানায়ক উত্তম কুমারের জীবদ্দশাতেই সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একটি মন্তব্য করে বসেন যা নিয়ে সেই সময়কার মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় হঠাৎ করে বলে বসেন, তারও তো বহু ছবি রয়েছে যে ছবিগুলির তিনটে শোই হাউসফুল, তবে শুধুমাত্র উত্তম কুমারকেই কেন ম্যাটিনি আইডল বলা হবে? আসলে ঘটনাটি ঠিক কি ঘটেছিল এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্কর সাথে। মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্রকে নিয়ে বরাবরই বাঙালি দুভাগে বিভক্ত। এখনো চায়ের আড্ডায় এই দুজনের মধ্যে কে বড় অভিনেতা তা নিয়ে তর্কের ঝড় ওঠে। তবে অনুরাগীরা তাদের নিয়ে নানান তর্ক বিতর্ক করলেও বাস্তবে উত্তমের কাছে সৌমিত্র ছিলেন ভাতৃসম, স্নেহের পুলু। আর অন্যদিকে মহানায়ককে দাদার চোখেই দেখতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবুও একবার এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে সৌমিত্র মুখ ফসকে বলে ফেলেছিলেন এমন একটি কথা যা নিয়ে সেই সময় টলিউড ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন সৌমিত্র বোধহয় উত্তমের স্টারডমকে হিংসা করছেন। তিনি বোধহয় সিনে পর্দার লড়াইয়ে উত্তমের থেকে পিছিয়ে পড়েছেন। আর তারই প্রমাণ সাক্ষাৎকারে দেওয়া উত্তমকে নিয়ে তার সেই মন্তব্য। সময়টা 70-এর দশকের মাঝামাঝি। বাংলা সিনেমার বক্স অফিস থেকে দর্শকের হৃদয় তখন হাতের মুঠোয় করেছেন বাংলার দুই সুদর্শন নায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। একের পর এক তাদের ছবি মুক্তি পাচ্ছে, সিনেমা হলে উপচে পড়ছে ভিড়। উত্তম যেমন তখন শুধুই বাণিজ্যিক ছবিতে ঝড় তুলছেন, অন্যদিকে সৌমিত্র আবার কমার্শিয়াল ছবির পাশাপাশি সমান্তরাল সিনেমাতেও দুরন্ত অভিনয় করছেন। সঙ্গে নাটকের মঞ্চ তো রয়েছেই। ঠিক এই সময়েই এক সংবাদপত্রের সাক্ষাৎকার দিতে গিয়ে উত্তমকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যার জন্য উত্তম অনুরাগীদের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়েছিল সৌমিত্রকে। কি এমন বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়? সাংবাদিক বারবার উত্তমকে ম্যাটিনি আইডল এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রতিভাবান অভিনেতার তকমা দিচ্ছিলেন। সাংবাদিকদের এমন কথা মোটেই পছন্দ হচ্ছিল না সৌমিত্রর। হঠাৎই সাংবাদিকদের প্রশ্ন থামিয়ে সৌমিত্র বলে ওঠেন, নিশ্চয়ই আমি প্রতিভাবান, উত্তমদারও কম প্রতিভা নেই, তবে এটা বুঝতে পারি না উত্তমদাই কেন শুধু ম্যাটিনি আইডল। আমিও তো এমন বহু ছবি করেছি যার তিনটে শো হাউসফুল, তবু আমি ম্যাটিনি আইডল হতে পারিনি। তবে এর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় আরো বলেন, উত্তমদার একটা ম্যাজিক রয়েছে, তার মধ্যে এমন এক নায়ক সত্তা রয়েছে যা আমাকেও মুগ্ধ করে। তবে উত্তমকে শুধু ম্যাটিনি আইডল বলা মানে ওর প্রতিভাকে ছোট করা, সেটা উচিত নয়। শোনা যায় সৌমিত্রর এমন মন্তব্যের কথা উত্তমের কানেও গিয়েছিল, কিন্তু তার স্নেহের পুলুর মন্তব্যের নেপথ্যে আসল অর্থটা তিনি ধরতে পেরেছিলেন। তাই এই নিয়ে বেশি মাথা ঘামাননি মহানায়ক উত্তম কুমার। তো বন্ধুরা, এই ছিল মহানায়ক উত্তম কুমার
এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে ঘিরে আবারও একটি অজানা তথ্য। আপনাদের এই তথ্যবহুল ঘটনাটি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।